A new day, a new vlog. বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে আমি শুরু করব with a thank you. তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই I have crossed another milestone, that is 10K subscribers. আর সেটা সেলিব্রেট করার জন্যই আজকে আমি বানাচ্ছি পেস্তো পাস্তা। পারলে একটা স্যান্ডউইচও বানাবো, আর সেই জন্যই কাঁচি নিয়ে চলে এসেছি ছাদে। পেস্তো সস বানাতে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে বেসিল লিভস। গাছটা দেখে জানো তো মনটা খারাপ হয়ে গেল, পাতা অনেকটাই কমে গেছে। যাই হোক, এটাকে এবার যত্ন নিতে হবে। বেসিল গাছটার পাশেই পুদিনা পাতার গাছটা দেখে আবার খুব খুশি হলাম। ছকছকে নতুন পাতা দেখে একটু কেটেই নিলাম। নিচে গিয়ে পুদিনা পাতা দিয়ে 1 কাপ লেবু চা বানাবো। লেবু চায়ের মধ্যে কখনো পুদিনা পাতা, বিট নুন আর মধু দিয়ে খেয়ে দেখেছো? ভীষণ ভালো লাগে। আমি তো বলবো তোমরা যারা ইটালিয়ান ফুড খেতে ভালোবাসো, যেরকম পাস্তা টাস্তা, বা যাদের বাড়িতে বাচ্চা আছে যারা পাস্তা খেতে খুব ভালোবাসে, একটা বেসিল গাছ লাগিয়েই নাও। ধনে পাতা, পুদিনা পাতা তো বাজারে পাওয়াই যায়, কিন্তু বেসিল লিভস ছট করে বললে কিন্তু পাওয়া যায় না। আমার মনে আছে আগে আমি স্পেন্সার্স থেকে নিয়ে আসতাম। আর এই যে আমি নিচে এসে পেস্তো সস বানাবার প্রিপারেশন শুরু করে দিয়েছি। প্রথমেই 2টো চিজ কিউব আমি গ্রেট করে নিচ্ছি, কারণ এই পেস্তো সস দিয়েই আমি পাস্তা আর স্যান্ডউইচ দুটোই বানাবো। পেস্তো সসে দিতে হয় পাইন নাটস, কিন্তু পাইন নাটস তো এখানে পাওয়া যাবে না, তাই এর মধ্যে দেবো ওয়ালনাট অ্যান্ড আমন্ডস। আমন্ডসগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি দেখলেই। আর দিলাম 4-5 কোয়া রসুন। পেস্তো সস বানানো যতটা ইজি, খেতে কিন্তু ততটাই ভালো। চিজ, বেসিল লিভস, অলিভ অয়েল সব কিছু একসঙ্গে দিয়ে শুধু মিক্সিটা চালাতে হবে। কিন্তু এক্ষুনি আমার সঙ্গে একটা কাণ্ড হলো। ওয়ালনাটের প্যাকেটটা খুলেই দেখলাম পুরো আখরোটটা কালো হয়ে গেছে। পুরো প্যাকেটটা ধরে ফেলে দিলাম। থ্যাঙ্কফুলি আমন্ডস আমি অনেকটাই ভিজিয়েছিলাম, তাই আজকের পেস্তো সসটা আমি বানালাম শুধু আমন্ডস দিয়ে। এই দেখো আমার পেস্তো সস রেডি। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি সুন্দর খেতেও হয়েছে। আমি টেস্ট করে একটু দেখেওছি। এই পেস্তো সসটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছে পাস্তা বা স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায়। আমি ভাবছি আজকে শুধু পাস্তাটাই বানাবো, স্যান্ডউইচটা তাহলে কালকে করব। আর এই যে ঘোলের মতন দেখছো, এটা হচ্ছে মিক্সি ধোয়া জল। যেহেতু এর মধ্যে চিজ, আমন্ড সব কিছু ছিল, তাই জন্য এরকম সাদা সাদা দেখতে হয়েছে। কয়েক পিস চিকেন থাই বোনলেস আমি স্টকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ছাড়িয়ে নিলাম। চলো এবার শুরু করা যাক। কিছু বানাবার আগে আমি সব কিছু এক জায়গায় রেডি করে নিই। দেখেছো, এটা হচ্ছে পাস্তা, চিকেন, পেস্তো সস যেটা বানালাম, এটা মিক্সি ধুয়ে যেটা জলটা রেখে দিয়েছি। আর এইটা হোয়াইট সস বানাবার যা যা লাগবে, আজকে আমি বাটার দিয়ে বানাবো না, আজকে অলিভ অয়েল দিয়ে বানাবো হোয়াইট সস, কারণ আজকে ইটালিয়ান পাস্তা বানাচ্ছি। একটু ক্রাশড গার্লিক আর গ্রেটেড গার্লিক অ্যাকচুয়ালি, পেপার, দুধ আর একটু ময়দা। পেস্তো সসটা ফ্রিজে বানানো থাকলে পুরো জিনিসটা বানাতে হার্ডলি কিছু সময় লাগে। হোয়াইট সস বানাবার জন্য প্যানে দিয়ে দিলাম অলিভ অয়েল, আর তার মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড গার্লিক। ফ্লেমটা লো রাখতে হবে, কারণ কিছুই পুড়তে দেওয়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি ময়দা, আর ময়দাটাও কিন্তু লো ফ্লেমে অনেকক্ষণ সাঁতলাতে হবে, যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়। প্রথমে অল্প দুধ দিয়ে লাম্পসগুলোকে ছাড়ালাম। একটু ধৈর্য নিয়ে লাম্পসগুলোকে স্টার করতে থাকতে হবে। তারপর ঢেলে দিলাম বাদবাকি দুধটা। খুবই সামান্য, কিন্তু আমি একটু চিনিও দিলাম। নুন আর চিনিটাকে ভালোভাবে বুঝে নিতে হবে, বেশি নুন দেওয়া যাবে না, কারণ চিজও দেওয়া হয়েছে। মিক্সিটা ধুয়ে যেই জলটা রেখেছিলাম সেটাও এখন অ্যাড করে দিলাম। তারপর ব্ল্যাক পেপার দিতে গিয়ে মনে হলো হোয়াইট সসটার কালার চেঞ্জ হয়ে যেতে পারে, তাই ব্ল্যাক পেপার না দিয়ে চিলি ফ্লেক্স দিলাম। আজকে স্যান্ডউইচ বানাবো বলে চিকেনটাকে বয়েল করেছিলাম। অ্যাকচুয়ালি পেস্তো পাস্তা ভেজিটেরিয়ান খেতেই বেশি ভালো লাগে। ফ্রেশ বেসিল লিভসের সঙ্গে কিছু চেরি টমেটো আর ছোট ছোট করে কাটা ব্ল্যাক অলিভস, অ্যান্ড অফকোর্স লটস অফ চিজ। যাই হোক, যখন চিকেন সেদ্ধ করে নিয়েছি তখন চিকেন তো ডেফিনেটলি অ্যাড করব। আর এবার আমি হোয়াইট সসের মধ্যে অ্যাড করে দিলাম পেস্তো সস। আমি কিন্তু পেস্তো সস 2 টেবিল স্পুন মতন দিলাম, চাইলে কিন্তু তোমরা বেশিও দিতে পারো। আর এরপর অ্যাড করে দিলাম বয়েলড চিকেন, আর একসঙ্গেই দিয়ে দিলাম বয়েলড পাস্তা। পেস্তো সসটা মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে, তাই 1 টিস্পুন মতন আরও দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফ্লেমে রাখলেই পেস্তো পাস্তা ইজ রেডি। ফ্রিজে আমার গাছের চেরি টমেটোগুলো তুলে রেখেছিলাম, তাই কয়েকটা চেরি টমেটো কেটে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছু ফ্রেশ বেসিল। পাস্তা কিন্তু রেডি।
আমি খেয়েও দেখেছি অ্যান্ড ইট ইজ সুপার টেস্টি। তবে আজকে আমি ভাবছি এটাকে বেক করব। বাড়িতে মজ্জারেলা চিজ যখন আছেই, ওভেনে দিতে আর কতটুকু সময় লাগবে। ওভেনটাকে প্রিহিটে দিয়ে দিয়েছি, আর এবার পাস্তাটার উপর একটু মজ্জারেলা চিজ গ্রেট করে দিয়ে দেব। ব্ল্যাক অলিভস আমার কাছে ছিল না, থাকলে আমি ডেফিনেটলি দিতাম। পাস্তার সঙ্গে ব্ল্যাক অলিভসের কম্বিনেশনটা আমার দারুণ লাগে। ওভেন থেকে বের করে আনার পর এটা হচ্ছে পাস্তার ফাইনাল লুক। এত সুন্দর দেখতে লাগছে, আমার দেখেই খিদে পেয়ে গেছে। চলো আজকে চাটা ছাদে গিয়ে খাই। ছাদে ভালো আছে। চলো ছাদে গিয়ে পাস্তাটা নিয়ে যাচ্ছি আর চাটা নিয়ে যাচ্ছি। তো বাইরে বেশ কুল আছে, ঠান্ডা আছে না বাইরে? বাইরে দিনের বেলায় কি গরম ছিল। দেখো পাস্তাটা কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? ভেরি গুড। চলো এই গরম গরম পাস্তাটা খেয়ে নিলে ভালোই লাগবে। আচ্ছা, আজকে ইয়ে বানানো না, স্যান্ডউইচ? স্যান্ডউইচ না না, আজকে স্যান্ডউইচ বানালাম না, কারণ পাস্তাটাই এত বেশি হয়ে যাবে। স্যান্ডউইচ বানালে ওটা করেই থাকবেন, কে খাবে? আমি আর তুমি এই এটা মোর জানে না। ডিনার হয়ে যাবে। এক্সট্রা চিকেনটা আর এই যে পেস্টো সসটা দেখো রেখে দিয়েছি, এটা ফয়েল করে রেখে দিচ্ছি, কালকে বানাবো স্যান্ডউইচ। আই উইল মেক আ ভেরি ইন্টারেস্টিং স্যান্ডউইচ, তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আমার দুধ চা, সুব্রতর লাল চা এন্ড পাস্তা। ওয়াও, আমাদের গাছের চেরি টমেটো গুলো কি সুন্দর লাগছে। আমার তো এটুকুতেই হয়ে যায়। আমার মনে হয় ফোক টানলে ভালো হতো, পাস্তা তো যাই হোক। চেরি টমেটো গুলো বেকড হয়ে গেছে, বুঝছো? একটু খাও, তারপর দেখো ইফ ইউ লাইক ইট দেন। কেমন হয়েছে? ভালো হচ্ছে না? ভাবিনি ফিনিশ হয়ে যাবে, দেখো ফিনিশই হয়ে যাচ্ছে, পুরো শেষই হয়ে যাচ্ছে। ভীষণ ভালো খেতে হয়েছে, ভীষণ ভালো, ভেরি লাইট, কারণ শুধু অলিভ অয়েল দিয়ে বানিয়েছি আর পেস্তো সসের মধ্যে যা যা দিয়েছিলাম খুবই অল্প অ্যাড করেছি, বাদ বাকিটা তো রেখেই দিয়েছি। নুনটা সবসময় একটু কম দেবে, কারণ চিজে নুন থাকে তো চান্সেস থাকে যে নুনটা হয়ে গেলেই তারপর আর ভালো লাগবে। আজকে পাস্তাটা খেতে খেতে আমরা আমাদের ইটালি ট্রিপের কথা মনে করছিলাম। আমার গাছে ফ্রেশ চেরি টমেটোগুলো খেতে খেতে আমার ইটালির সেই এক্সট্রিমলি ফ্রেশ অ্যান্ড সুইট টমেটোগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওখানে আমি যত কাঁচা টমেটো খেয়েছি, আই ডোন্ট থিঙ্ক আমি লাইফ টাইমে খেয়েছি। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।